ফুচকা নিয়ে এসে সন্ধ্যেবেলা এখন সন্ধ্যেবাতি দিয়ে দিচ্ছি, চাটা কিছু খাওয়া হয়নি তো ছেলে ফুচকা নিয়ে এলো। দেখো আজকে ফুচকার এই পুরটা না ভীষণ ভালো বানিয়েছে। আর এখানে নিয়ে এসে জলটা দেখে তো খেতে ইচ্ছে করছে না, কেমন জল বানিয়েছে জানি না। বাবু ওই মগটা নিয়ে, তো ছেলেকে বলছি মগটা আনতে, মগের মধ্যে ঢালবো। তো মগের মধ্যে ঢাললে কি হয় মানে জলটা কাটে ভালো, বাটিতে যখন ঢালবো কাটে ভালো। তো দেখো আছে পুদিনা পাতা দিয়েছে, তাই জন্য এই কালারটা এরকম হয়েছে। আমি তাই ভাবছিলাম যে কালারটা এরকম হয়েছে কেন। তো দেখো পুদিনা পাতা দিয়েছে বলে এরকম। আর ভিডিওটা কি বলতো, ভিডিওর সঙ্গে কথা বলে শুনতে বেশ ভালো লাগে। যখন আমি ভয়েসটা দিই না তখন গলার আওয়াজটা কেমন একটা লাগে শুনতে। তো ভিডিও করার সময় অনেক কিছু কথা মনে পড়ে, এটা বলবো ওটা বলবো সেটা বলবো, কোনো কথা মনেই থাকে না, ভুলে যায়। হ্যাঁ, তো বলাও হয় না, অনেক কথা থাকে বলতে পারি না, ভুলে যায়, এই হচ্ছে কথা। তো আমার না দিতে দিতেই ছেলে চলে এসেছে, ও আগে থেকে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। তো চলো ফুচকাটা খেয়ে নিই। 6টা বাজে, জানো দাঁড়াও দেখাচ্ছি। এখন বাজে দেখো 6টার ঘর, 6:30টার ঘর পেরিয়ে গেল। এই যে 6টা 40, 6টা 40 সন্ধে দিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা ঘুরিয়ে নিয়ে এসে এই যেখানে রেখেছি। তো কপুরটা আমি গোটা ঘর ঘুরিয়ে নিয়েছি কপুরটা। তো চলো ছেলেকে একটু চাউমিন করে দেবো, তাই জন্য জল বসিয়ে দিই, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। জল বসিয়েছি আর একটু চাউমিন বড়ি দিয়ে দিয়েছি। আর এখানে যে চাউমিন, আর এখানে ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ছোলা সেদ্ধ হচ্ছে। আর পেঁয়াজগুলো একটুখানি কুচাবো, একটু আলু দিয়ে সোয়াবিন বড়ি দিয়ে করবো, আর কিছু নেই সেরকম। তো জলগুলো ভরবো, তাই জন্য জলের মগগুলো বের করেছি একসঙ্গে। আর একটুখানি আলু কেটেছি, আলুর ছোবড়াগুলো পড়ে আছে, ভরতে হবে। তো এখানে জল ভরবো, কাজ নানা রকম পড়ে আছে, কি করব, কাজ প্রচুর আছে। চলো জলটা ফুটে গেছে, এখন চাউমিনটা দিয়ে দিই। কম করে বানিয়ে দেবো, ও আবার বেশি করলে আবার খেতে চায় না, তো কম করে বানিয়ে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে ফুচকা খাচ্ছি। তো দেখো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ফুচকা খাওয়া যায়, তো তোমাদেরকে একটু শেয়ার করছি যে ফুচকা খাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম এই কারণে, সকালবেলা তো ব্লগ শুরু করি, সবসময় ব্লগগুলো দিই। তো আজকে আর সারাদিন ব্লগ করিনি, তাই জন্য সন্ধ্যেবেলা চলে এলাম। ফুচকা টুচকা খাওয়ার পাট গুছিয়ে গেছে, এখন চলে এসেছি ছেলের জন্য চাউমিন করতে। তো ছেলের জন্য চাউমিন করে এদিকে সমস্ত পাট গুছিয়ে দিয়ে আমি একটু আজকে আমার এই শখের যে রান্নাঘরটা আছে, এই ছোট্ট শখের রান্নাঘরটাকে আমি ভালো করে ডিপ ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নেব। তো আমার কাছে যেটুকুনি জিনিস আছে, যত দামি দামি জিনিস নেই, যা আছে সেটা দিয়ে আমি করব। তো তোমরা আজকে আমার ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো ছেলেকে চাউমিনটা আমাকে দিয়ে দিলাম। তো চাউমিন আমার হয়ে গেছে, তো ছেলেকে আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে সমস্ত গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের জিনিসপত্রগুলো আগে নামিয়ে নিচ্ছি। ভাবছি এই স্লেবটাকে প্রথমে সাবান আর কসবাটি দিয়ে ভালো করে ডলে ঘষে নেব, তারপরে আমি ভিজে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। তো আমার ভিডিওটা তোমরা যদি ভালোবেসে থাকো, আমার ভিডিওটা যদি একটুও ভালো হয়, তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে, আর একটা লাইক করবে। আমার ভিডিওতে লাইক পড়ছে না একদমই, একটু লাইক করো, একটা লাইক করো। তো লাইক করতে তো আর পয়সা লাগে না, আর সুন্দর করে কমেন্ট করো। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর কি বলো তো, নতুন নতুন বন্ধুরা আসছো দেখতে পাচ্ছি, আমার পুরনো যে বন্ধুগুলো আছো তারা তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো কিছু কিছু আমার পুরনো বন্ধু আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, ভীষণ ভালো লাগে। তো শ্যামলী ব্লগার থেকে সুন্দর সুন্দর কমেন্ট করে ওই দিদিভাই। আর একজন বোনও আছে ব্লু ব্লগ, তো ব্লু বোন, সেও আমাকে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে, ভীষণই ভালো লাগে। তো আর একজন বোন আছে, সে আমার আগের যে পুরনো চ্যানেলটা খুব দেখতো, ভীষণ কমেন্ট করতো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করতো, অর্পিতা সন্তোষ ব্লগ থেকে। তো আগে আমাকে অনেক খুঁজেছে, ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, ও বুঝতে পারেনি। তো খুঁজে খুঁজে আমার এই মানে নতুন যে ভিডিওগুলো দিয়ে যে ব্লগটা করি, তো এখানে এসেছে। তো এসে আমাকে বলল, দিদিভাই তোমাকে আমি অনেক খুঁজেছি, পাইনি। তো আমি তো এখানে আছি, তো এখানে ব্লগ করছি, তো বুঝতে পারেনি, তো আবার এসছে খুঁজে খুঁজে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, দিয়ে ছোট করব না।
তো খুব ভালোবাসা দিচ্ছ বুঝতে পারছি। তো নতুন বন্ধুরাও আসছো, নতুন নতুন ভালোবাসা দিচ্ছ। তো আমার উপরে বিশ্বাস রাখো, আমাকে ভালোবাসা দিচ্ছ, আমিও তোমাদেরকে খুব খুব ভালোবাসা দেব। আর আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেখার জন্য। ফুল দেখে আমি ছোট করে কমেন্ট করব, সবসময় টাইম পাই না। তো আমি যাকে যখন কমেন্ট করি, ছোট হোক বড় হোক, পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট। তো যারা নতুন বন্ধুরা আমার ব্লগ দেখছো, তারা অতি অবশ্যই যে কটা নাম বললাম ওই দিদিভাই বোনদের ব্লগগুলো গিয়ে দেখো। ওরা সুন্দর সুন্দর ব্লগ করে, খুব ভালো লাগে আমার। আর সুন্দর সুন্দর কমেন্টও করে, ওদের সঙ্গে থেকে। তো এইগুলো র্যাকগুলো গ্যাসের কাছে থাকে, তাই জন্য না একটু তেল চিটি বেশি হয় মানে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর কি বলো তো, এইদিকের গ্যাসে আমি রান্না করি না, তাও আঠা আঠা মতন ভাব। তো সপ্তাহে একদিন করলে ভালো হয়, প্রত্যেক সপ্তাহে তো পারি না। তো 15 দিনে একবার করে করার চেষ্টা করি। আমার এই রান্নাঘরে বেশি একটা জিনিস নেই সাজিয়ে গুছিয়ে রাখার মতন। তো যেটা আছে আমার কাছে সেটাই অনেক। তো লাল রঙের যে তাকটা, ওটা আমার আগে থেকে ছিল। আর এই স্টিলেরটা আর ওইদিকে সবুজটা, ওই দুটো আমি এখানে এই বাড়িতে আসার পরে দুটো কিনে নিয়ে এসেছি। তো আগে আমি যেখানে ভাড়া ছিলাম সেখানে আমার রান্নাঘরটা ছিল বড়, এর চেয়ে অনেকটা বড় ছিল, কিন্তু ওরকম পজিশন ছিল না সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে। তো এই রান্নাঘরটা আমার অনেকটা ছোট, কিন্তু কিছুটা হলেও পজিশন আছে যে কিছুটা গুছিয়ে রাখার জন্য। অত একটা নেই, তাও ওই রান্নাঘরটার চেয়ে এই রান্নাঘরটা অনেকটা ভালো। তো ওই জন্যে আমি যতটা পারি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে। তো দামি দামি অত আমার জিনিস নেই রান্নাঘরে সাজিয়ে রাখার জন্য, তো যেইটুকু আছে আমি চেষ্টা করি। আর এই যে আমি রান্নাঘরে সমস্ত জিনিস গুছিয়ে রাখছি, কিছু একটা জিনিস বের করতে গেলে না কি বলতো, মানে এলোমেলো হয়ে যায়। জানি না আমারই কি শুধু এলোমেলো হয় এরকম, আবার যতটা পারি চেষ্টা করি আবার গুছিয়ে রাখার জন্যে। কিছুদিন গেলে পুরো একদম এলোমেলো হয়ে যায়, আমি গুছিয়ে গুছিয়ে কাজ করতে পারি না, তাও আমি চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য। তো দেখো এই কোনাগুলোতে একটুখানি কেরোসিন তেল দিয়ে আর একটু সাবান দিয়ে স্কচব্রাইটের মধ্যে ভালো করে আমি ডলে নিচ্ছি। তারপরে আমি ভিজে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। তো এইগুলো তো আমি সবসময় পরিষ্কার করতে পারি না, যেহেতু আমার ওই র্যাকগুলো থাকে। যতটা পারি আমি মাঝে মাঝে সরিয়ে সরিয়ে করি, তাও সবসময় হয়ে ওঠে না। আর মেয়েদের সবসময় তো রান্নাঘরে সময়টা চলে যায়। তো সারাদিনে মানে 12 ঘন্টার মধ্যে তো মানে 6 ঘন্টাই রান্নাঘরে চলে যায়, তো আরও বেশি। তো রান্নাঘরে অনেকটা টাইম দিতে হয়, তাই জন্য সবসময় চেষ্টা করি যে রান্নাঘরটাকে গুছিয়ে রাখলে নিজেরও ভালো লাগবে। তো আজকে আমি রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করছি। তো আমার নিজের মন থেকে না ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি পরে ভয়েসটা দিচ্ছি, তাই জন্য তোমাদেরকে বলতে পারছি। তো আমি এই র্যাকগুলোকে আমি কয়েকদিন আগে সাবান দিয়ে ভালো করে কলতলায় পরিষ্কার করেছিলাম। তো দেখো এই গাছটাও কত সুন্দর ছিল। তো গাছগুলো মরে মরে এইটা এসছে, আর নেই, সব ফেলে দিয়েছি। হলুদ হয়ে যায় পাতাগুলো, বেশি দিন রাখতে রাখতে না হলুদ হয়ে যায়। তো যেগুলো হলুদ হয়ে যায় ওগুলোকে আমি কেটে কেটে বাদ দিয়ে দিই। তো দিয়ে এটা লেগেছে, তো ভাবছি আর একটু নিয়ে এসে মানি প্ল্যান্ট ওর মধ্যে রাখবো এক গোছা, তাহলে দেখতে ভালো লাগবে। তো সবুজ ছিল, একটু হালকা হলুদও হয়ে গেছে। এখন আমি কাপগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, তো কি বলো তো, মানে রুটিটা করব একটু দেরি করে, তাই জন্য আমাদের তো তাড়াতাড়ি এত খাওয়া হয় না, একটু দেরি করেই খাই। তাই ভাবলাম যে সন্ধেবেলা সারাদিন ব্লগ করতে পারিনি, আর 2 দিন ধরে ব্লগ দিইনি আমি। তো এই ভিডিওটা আমি করছি, এটা রবিবার দিনকে যাবে, এই ব্লগটা আমি শনিবারে করছি। তো দেখো এদিকটা গুছিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। আর মন থেকে মনে হয় যেন খুব শান্তি 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 অনুভব করছি। তো মিক্সি মেশিনটা আমার সাদা, ভীষণ নোংরা হয়, তাই জন্য একটা কাপড় ঢাকা দিয়ে রাখি। তো কয়েকদিন আগে আমি একটু পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর আমি তো মশলার পেস্ট বানিয়েই রাখি, তোমাদের অনেকবার আগে বলেছি। আমার ওই ব্লগটায় বলা আছে, এবং দেখিয়েছি অনেকবার, এই ব্লগটাও আমি দেখিয়েছি। তো আমি মশলা পেস্ট করে রাখি, আমি রোজ রোজ একটু করে মশলা বাটি না, বেশি করে পেস্ট করে লবণ দিয়ে তো রেখে দিই ডিপ ফ্রিজে, তো অনেক দিন ধরে থাকে।
তো হুটহাট করে কোনো দিন হয়তো মাংস হলো কি মাছ হলো একটু বেশি, তখন ফট করে বের করে রান্না করে নিতে পারি। তো দেখো এই কাপড়টা দিয়ে আমি মিক্সি মেশিনটা আমি ঢাকা দিয়ে রাখি যাতে তেল চিটিটা না হয়। আর এদিকে উনুনটাও আমি ডিপ ক্লিন করে নেব ভালো করে। আমার ওই ভিডিও যেটা ছিল আগের যে চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, ওর মধ্যে আমি গ্যাস পরিষ্কার নিয়ে একটা ব্লগ দিয়েছিলাম। তো ওখানেও আমাকে অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছিল, অনেক ভিউ হয়েছিল ওটাতে। তো চেষ্টা করব এই গ্যাস নিয়ে একটা ব্লগ করব আমি, দেখি। আর রান্নাঘর নিয়েও আমি আর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসো। তো আমি জানি আমাকে অনেকে ভালোবাসো আর আমার ভিডিওতে অনেক নতুন নতুন সদস্য আসছো। তো আমাকে ভালোবাসা দিচ্ছ, ভীষণ আমার ভালো লাগছে। তো আশা করি আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্যে। তো সব সময় তো মানে কি বলো তো, বড় বড় কমেন্ট করতে পারি না। আমি ভিডিওটা চালিয়ে দিয়ে কাজ করতে থাকি, কানে শুনতে থাকি, ছোট করে কমেন্ট করি। তো তোমরা ভেবো না যে আমি ভিডিও না দেখে ছোট করে কমেন্ট করছি। তো আমার উপরে আস্থা ভরসা রাখো, হ্যাঁ। তো এদিকে ঝুড়িটায় আমি বাসন রাখি, তো ঝুড়িটা আর বাদ যাবে কেন, ঝুড়িটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, তার সঙ্গে আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো আর বাদ দেবো কেন, রান্নাঘর যখন পরিষ্কার করতে এসেছি তাই জন্য আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যারা বড় বড় ইউটিউবরা আছে মানে ইউজাররা, তো ওনাদের আমি অনেক ভিডিও দেখেছি। তো বলে আমি আধা ঘন্টার মধ্যে রান্নাঘর ডিপ ক্লিন করে নিলাম, কিন্তু না বন্ধুরা, আধা ঘন্টা মোটেও লাগে না। আমার ওইটুকুনি ডিপ ক্লিন করতে মিনিমাম 2-2.5 ঘন্টা লেগে গেছে, তো বেশি কম না। এখন রাত্রিবেলা অনেকটাই বাজে, অনেক রাত হয়ে গেছে। তো আমরা তো ছোট ছোট ইউজার, আমাদের তো কথা তো কোনো নেই না, তাই না? আর ওরা তো বড় বড় ইউজার, তো ওদের ভিডিও তো সবাই দেখে, আমাদের ভিডিও আর কে দেখবে, তাই না? তো আর কি বলবো। আর এদিকে আমার রান্নাঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, এরপরে আমি মুছে নেব। তো আমি এই ঝুড়িটা এই উপর করে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। তো দেখো আমি ফাইনালি রান্নাঘরের লুকটা তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করে নিচ্ছি। তো নিচে ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা এমনিতেই আমার অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো, তো রান্নাঘরটা পরিষ্কার করেছি, নিজের চোখটা মনে হয় যেন অনেকটা শান্ত হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগছে। তো এলোমেলো হয়েছিল, যতটা পারতাম গুছিয়ে রাখতাম, কিন্তু পরিষ্কার রান্নাঘর তো যতই পরিষ্কার করি না কেন, এক সপ্তাহ পরে পরিষ্কার করলে ভালো, না হলে আঠা আঠা মতন লাগে। তো উপরে আমি বাসন মাজা ওই যে স্কচব্রাইট আর এঁটে রাখি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা যদি